আল্লাহ হলাম ইমানদারদের বন্ধু, ইমানদারদের অভিভাবক। কাদের অভিভাবক? ইমানদারদের অভিভাবক। আমি যখন কোনো বান্দার অভিভাবক হয়ে যাই, ওই বান্দা জাহান্নামে যাক, এটা আমি চাই না। দুনিয়ার জিন্দেগিতে বন্ধু যদি বন্ধু যদি বিপদে পড়ে যায়, বন্ধু জীবন বাজি রেখে বন্ধুর কাছে দৌড়িয়ে আসে কিনা? বন্ধু জেলখানায় গেছে আর এক বন্ধু বাড়িতে আছে, ওই বন্ধু এই সংসারে বাজার করে দেয়, জেল থেকে মুক্তির জন্য জামিনের ব্যবস্থা করে, কোর্টে দৌড়দৌড়ি করে। এরকম দৌড়দৌড়ি করে না? এরকম দৌড়দৌড়ি করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অভিভাবক, বান্দার বন্ধু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কৌশল করে বিভিন্ন কায়দায় তাল বাহানা করে বান্দাকে যাতে জান্নাত দেওয়া যায়, এই চিন্তাই হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে জাহান্নাম দিতে চায় না, চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবেসে তৈরি করেছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দার যদি ঈমান ঠিক থাকে, বান্দার ঈমানের ভিতরে যদি শিরিক না থাকে, ঈমানের ভিতরে যদি কুফর না থাকে, ঈমানের ভিতরে যদি নিফাক না থাকে, ঈমানের ভিতরে যদি বেদাত না থাকে, তাহলে অল্প আমলই তাকে নাজাত দিয়ে দেবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও পৃথিবীর মানুষেরা, উম্মতি মুহাম্মাদিরা, তোমরা শোনো, আখলিস, তোমরা খালেস করো, নির্ভেজাল করো দীনিকা। দিন মানে হলো ধর্ম না, দিন মানে হলো তোমার জীবন ব্যবস্থা, তোমার জীবন চলার যে পথের পাথেও, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, আন্তর্জাতিক নীতি বলেন। একটা মানুষের পরিণত বয়স থেকে শুরু করে যখন থেকে গুণালিকা হয়, ওই গুণালিকার সময় থেকে মৃত্যু পর্যন্ত তার সকল চিন্তা চেতনা হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা চেতনার সাথে মিল। বুঝছেন? এই মিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সেই কথা বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব আয়াত নম্বর 21। আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, আর আখিরাতের ময়দানে মহাশরে উঠে বিচার ফায়সালার দিনে যদি বান্দা জান্নাত পেতে চায়, তারা যেন তাদের জিন্দেগিতে হায়াত যখন আছে, হায়াত থাকা অবস্থায় তারা যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সকল সেক্টরে মেনে নেয়। বুঝছেন কথা? কিন্তু আমরা কি তা মানি? আমরা কিন্তু এইটা মানি না। আমরা মানি কোন সময়? যখন কাফন মোড়ানো হয়ে যায়। কাফন মোড়ানো হয়ে যাওয়ার পরে লাশ ঘাড়ে তুলে কবরের দিকে নিয়ে যায়, পরে সবাই কালেমা শাহাদাত পড়ো, কালেমা তাইয়্যিবা পড়ো। আর এইবার লাশকে কবরে রেখেই বলি, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শুনেছেন এ কথা? শুনেছেন? এ এলাকায় বলে আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহ বলছে রসুলের দলে উঠতে কখন? বলেন কখন? জীবিত থাকতে। লাকাদ কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ বলছে ইয়ারজুল্লাহ, তোমরা যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও তারা যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ক্ষেত্রে তার আদর্শ মেনে নেয়। কখন? মরার পরে। মরার পরে মারা যাবে? মরার পরে আর মারা যাবে না। কিন্তু আমরা কখন সেট করেছি? ওই সময় দুনিয়ার জিন্দেগি যখন হায়াত ছিল, তখন জুলুম অত্যাচার সীমা পারিয়ে গিয়েছি। মানুষের উপরে রাজনৈতিক কারণে, ক্ষমতা দখলের কারণে বিভিন্ন প্রকার অত্যাচার করেছি। এরম অত্যাচার তো বাংলাদেশে হয় না, হয়? এরম অত্যাচার বাংলাদেশে মনে হয় না, বাংলাদেশেও হয়। হিন্দুস্তানে যেটা না হয় বাংলাদেশে সেটা হয়। পৃথিবীর বুকে, পৃথিবীর কোথাও শুনি নাই, কোনো দেশে শুনি নাই। ফাঁসির কথা শুনেছি, শুলের কথা শুনেছি, আয়না ঘরের কথা শুনি নাই। শুনেছেন? আয়না ঘরের কথা শুনি নাই। আয়না ঘরের ভিতরে বিরোধী রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মী সোনার টুকরো ছেলেদেরকে, বড় বড় আলেমদেরকে কণ্ঠরোধ করার জন্য তাদেরকে হত্যার উদ্দেশ্যে আয়না ঘরের ভিতরে রাখে। নাম কি? আয়না ঘর। মানে যা দেখা যায়, অর্থাৎ তাতে কোনো আয়না নেই, চারিবার আটকানো, খাবার খানা নেই, ওর ভিতরে বন্দি রেখে মাসের পর মাস, বছরের পর বছর রেখে ওখানে হত্যা করেছে। এই নির্মম পরিহাস, এই অত্যাচার, জুলুম, নির্যাতন, যেটা ফিরাউনকে হার মানিয়ে দিয়েছে, আবু জেহেলকে হার মানিয়ে দিয়েছে, উতবাকে হার মানিয়ে দিয়েছে, সাইবাকে হার মানিয়ে দিয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের সপ্তম সনে জেলখানায় বন্দী করে দিল। জেলখানায় বন্দী করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে ওই জেলখানার ভিতরে খাবার দিত। কি দিত? খাবার দিত।
সপ্তাহে 2টি রুটি আর 5টা খেজুর। একটা খেজুর খেয়ে একদিন কিন্তু আয়না ঘরের ভিতরে এরা তাও দিত না। আয়না ঘরের ভিতরে এইরকম খাবারও নেই। কত লাশ পাওয়া গেছে, কত হাড্ডি পাওয়া গেছে, এরা কল্পনা করা যাবে না, এটা বলা যাবে না। বাংলাদেশের গণভবনের ভিতরে গণকবর পাওয়া গেছে, কতগুলো লাশের কতগুলো হাড় টুকরো বেরিয়ে গেছে, এটা কল্পনা করা যাবে না। পরিবারের লোকজন জানে না। সন্তানের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তোমার আব্বা কোথায়, বলে জানি না। কেউ কোনো সন্তান বলে মারা গেছে, বলছে কবর কোথায়, বলে তাও জানি না। পিতার কবরের সংবাদ জানে না। শেষ নিঃশ্বাসের শেষ মুহূর্তে পিতার লাশটা দেখারও সৌভাগ্য হয়নি। পিতার কাছে দাঁড়িয়ে যে একটু দোয়া করবে, এটাও সৌভাগ্য হয়নি। এইরকম জুলুম, নির্যাতন, অত্যাচার তারা করেছে, যেটা আইয়ামে জাহিলিয়াত কেউ হার মানি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন তাদের উদ্দেশ্য কি। ওই আবু জাহল, উতবা, সাইবা, মুগিরা, ওদের উদ্দেশ্য কি ছিল? ফিরআউনের উদ্দেশ্য কি ছিল? কারুনের উদ্দেশ্য কি ছিল? হামানের উদ্দেশ্য কি ছিল? আর এদের উদ্দেশ্য কি, আমি সেই সম্পর্কে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছে ইউরিদুনা, তারা ইচ্ছা করে। মুজারের সিগা, কিসের সিগা? মুজারের সিগা বর্তমান আর ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার দুটো অর্থ দেয়। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে যে সাহাবায়ে কিরাম বসে আছে, আপনার সমসাময়িক যে কাফেররা আছে, এরা ইচ্ছা করছে আর অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত ইচ্ছা করবে। কথা কিন্তু মিলাই নেবেন। ইচ্ছা করবে কি? ইচ্ছা করবে লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফু দিয়ে আমার আলো, কোরআনের আলোকে তারা লিভাই দেবে। কি দিয়ে? মুখের ফু দিয়ে লিভাই দেবে। মুখের ফু দিয়ে লিভাই দেবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ চাই আমার এই প্রদীপ্ত শিখা, কোরআনের প্রদীপ্ত শিখা পৃথিবীর বুকে মিটি নয়, সূর্যের মতো প্রদীপ্ত আকারে জ্বলুক, কোরআনের রাজ কায়েম হোক, এটা আমি আল্লাহ চাই। আর ওই যারা কাফের, যারা ওরা চাই যেটা ফু দিয়ে নিভাই দেব, এরা ফু দিয়ে নিভাই দেব, পারবে না। আল্লাহ বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা কিন্তু কাফেরদের সহ্য হবে না। যারা কাফের সহ্য হবে না, যখন সহ্য হবে না, তখন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কি করবে? ষড়যন্ত্র করবে। ওয়াইজাম কুরবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যে আপনাকে নজরবন্দি করবে, আপনাকে হত্যা করবে, আপনাকে জেলখানার ভিতরে ঢুকাই দেবে, এই ষড়যন্ত্র করবে। আর অদূর ভবিষ্যতে আপনার যে উম্মত যারা হবে, আপনার অনুসারী যারা হবে, যারা আপনার দিনকে জমিনের বুকে বাস্তবায়ন করতে চাবে, আপনার রেখে যাওয়া ইসলামকে যারা মঞ্জিলে মকসুদে পৌঁছাতে চাবে, আপনার পরে নাজিলকৃত ওই সীমানি দিয়ে যারা দেশ চালাতে চাবে, তাদের এই অবস্থা হবে। কি উদ্দেশ্য ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে দিলেন, এর পরবর্তী আয়াতের ভিতরে স্পষ্টভাবে বলে দিলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দিলেন যে আমি আমার রসুলকে দ্বীন-ই হক, সত্যের বিধান দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। কি দিয়ে? দ্বীন-ই হক, সত্যের বিধান দিয়ে পাঠিয়েছি, যাতে লিইযহিরাহু, যাতে সে প্রকাশ করে দেবে, জাহের করে দেবে, প্রকাশ করে দেবে যত জীবনাদর্শ আছে, যত মত আছে, যত পথ আছে, ওই মত আর পথের পরে কোরআনকে বিজয়িত করে দেবে। কি করবে? কোরআনকে বিজয়িত করে দেবে। পৃথিবীর কোনো মানব রচিত আইন দিয়ে এ দেশ থেকে জাহিলিয়াত দূর হবে না। হবে? জাহিলিয়াত দূর হবে না। কেন হবে না? যখন মানব রচিত আইন যখন প্রণয়ন হবে, তখন ওর ভিতরে পক্ষপাতিত্ব হবে। কি হবে? পক্ষপাতিত্ব হবে। ওর ভিতরে পক্ষপাতিত্ব হবে, দলীয় কায়দা, দলের দিকে কোলটান সোলটান দিয়ে বিচার হবে। কিন্তু তখন কোরআনের আইন যখন হবে, তখন কিন্তু আর কোলটানের সুযোগ নেই। কোলটানের সুযোগ নেই। কোরআন বলছে যখন কোনো মানুষ যদি কোনো চোর চুরি করে, চুরি করার পরে তার 2 হাত কেটে দাও। কয় হাত? 2 হাত কেটে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল হওয়ার পরে কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। চুরি করার পরে আল্লাহ রাসূল হাত কাটার ফয়সালা দিয়ে দিলেন। হাত কাটার ফয়সালা দেওয়ার পরে কুরাইশের যে নেতৃবৃন্দ, ওনারা আল্লাহ রাসূলের নাতিকে সেট করে, ছোট্ট মানুষ, ওনাকে সেট করে নিজেই বলছে যে তুমি যে তোমার নানাকে বলো, না তুমি যদি কুরাইশ বংশের লোকদের হাত কাটো, তোমার মান সম্মান যাবে। কি যাবে? মান সম্মান যাবে। আল্লাহ রসুল এইটা শুনে, নাতি উসামার মুখে কথাটা শুনে উনি বললেন,
যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে আমি তার 2 হাত কেটে দেব। লাউ কুনতা ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে সুম্মাক্তাও তার 2 হাত আমি কেটে দেব। কার কথা? এই বিচার হয়? এই বিচার হয় না। যখন আমলিক ক্ষমতা যায় দলীয় কায়দায় বিচার করে, বিএনপি ক্ষমতায় গেলে দলীয় কায়দায় বিচার করে, কোল্টান সোল্টান চলে। যখন আমলিকরা সাদাবাজ করে এরকম চাদর দিয়ে ঢেকে রাখে আমলিকের লোকজন, বিএনপির লোকজন যখন সাদাবাজি করে তখন ঢেলি ঢেকে রাখে, জামাতের লোকজন করে তখন ওই কায়দায়। বুঝছেন কথা? এই বিচার কিন্তু হয় না, যার কারণে সমাজ থেকে জাহিলিয়াত দূর হয় না। এই জাহিলিয়াত দূর করার জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে রাসূল প্রেরণ করেছেন। কি জন্য রসুল প্রেরণ করেছেন? এই রসুলের আদর্শ নিয়ে চলে, এই রসুলের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায় তাদেরই কিন্তু মামলা হয়। তাদের কি মামলায়? তাদেরই জুলুম হয়। এই জন্য যে কথা বলছিলাম, ওরা কাফেরও চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভাই দেবে, মুখের ফু দিয়ে আমার আলোকে নিভাই দেবে, কিন্তু তা পারবে না। যারাই নিভাতে যাবে তারাই নিভে যাবে, তারাই নিভে যাবে। দেখেন একটু বাস্তব উদাহরণ দিন। গ্রামের এক লোক, গ্রামের ভিতরে চাকরি পায় না, কাজ নেই, কোনো কিছু নেই, সংসার আর চলে না। গ্রাম থেকে চলে গেছে ঢাকায়। কোথায়? ঢাকায়। নাম হলো কালু মিয়া। ঢাকায় যেই এক বাসাতে ঘর বাড়ি মুসা চাকরি নেছে, কাজ নেছে, নেওয়ার পরে 3.5 ভর কাজ করেছে। আজ নতুন গ্রামের ভিতরে বিদ্যুৎ ব্যবস্থাপনা নাই। ওখানে যেয়ে দেখে যায় ওপরে ফ্যান ঘরে, ওপরে ফ্যান ঘরে লাইট জ্বলে, বড় বড় লাইট। ওকে বলছে, মালিক বলছে, কালু তুমি যখন ঘুমাবে লাইটটা লিবাই দিয়ে ঘুমাবে। এরপরে এই লাইট যখন লিবাই দিয়ে ঘুমাবে বলেছে, ঘরে জানলা দরজার বাইল আটকাই দিয়ে, জানলা দরজা আটকাই দিয়ে কালু এইবার ফু দিয়া শুরু করেছে। ভালভের পরে লেপবে, লেবেনা বলছে, গ্রামে যখন থাকতাম 1 ফু দিলাম, 3টে লিবাই দিছি, এখন জোরে জোরে ফু দিয়ে লেবে না। ঘরের ভিতরে ছিল টেবিল নিয়ে আসছেন, যে নিচের আমি ভালো মনে হয় ঠেই পাচ্ছি না জায়গা মতো, এই জন্য টেবিল লাগাই নিয়ে আসছে। টেবিলের পরে চেয়ার দিয়েছে, চেয়ার দিয়ে এইবার ওই কোলের কাছে যাই এইবার জোরেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কালো নিচেই কাঠ ডবাস করার পরে এইবার ওই আলো লিপলো না, কালো লিপলো। পৃথিবীর জমিনে নয়, বাংলার জমিনে যারা কোরআনের আলোকে লিবাইতে চাইছিল তারাও কিন্তু এখন লিবে গেছে। তারা কি লিবে গেছে? আল্লাহ পাক বলছেন, যারা আমার আলোকে লিবাতে চায়, যারা আমার আয়াতকে লিবাতে চায়, আমার কোরআনকে যারা লিবাতে চায়, তাদেরকে আমি আল্লাহ লিবাই দেব, তারা লিবে যাবে। যারা ফু দিয়ে আমার আলোকে লিবাতে চায় তারা অটোমেটিক্যাল ভাবে লিবে যাবে, অটোমেটিক্যাল ভাবে লিবে যাবে। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ কত কৌশল জানো, এর থেকে বড় কৌশল আমি আল্লাহ জানি। কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বলছেন, আমি এই কৌশল জানি। এই কৌশল জানার পরে তোমাদেরকে একটু ঢিল দিই, যে দেখি তোমরা কি করো, ক্ষমতা পাওয়ার পরে কি করো। এই জন্য আপনাকে আমাকে ফিরিয়ে আসতে হবে কোন পথে? আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত পথে। কোনো মানব রচিত মানুষের প্রদর্শিত পথে না, আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত পথে। রসুল যে পথ দেখাইতেছে ওই পথে যেতে হবে। মরার পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ না, বাঁচিয়ে থাকতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠে গেলাম, অর্থাৎ জীবনে আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। পারবেন তো ইনশাআল্লাহ? না মরার পরে নামাজ পড়া যাবে? তাহলে মরার পরে রসুলের দলে লাশ উঠাই লাভ নেই। লাশকে আমার বডিকে এখনই রসুলের দলে উঠাতে হবে, যে জীবনে আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। ফরজ পর্দা বাড়িতে আর মেয়ের কাছে ছুটবে না, স্ত্রীর কাছে ছুটবে না, হারামের পিছনে দৌড়বো না, হালাল নিয়েই পড়ে থাকবো, অসৎ কাজের আর আঞ্জাম দেব না, সৎ পথে চলবো। কখন? এখন উঠতে হবে রসুলের দলে। এই উঠলে অটোমেটিক্যাল ভাবে চলে যাবে। ওটা তো বোনাস। ওটা কি বোনাস? আমাদের অবস্থা কেমন হয়েছে দেখেন। ব্যাংকে অ্যাকাউন্ট নেই, ঈদ বোনাস নীতি দৌড় মারিছি, দেবে তো? অ্যাকাউন্ট নেই, ঈদ বোনাস দেবে তো? কোনো চাকরিও করেন না আপনি, বোনাস দেবে? বোনাস দেবে না। আর যদি অ্যাকাউন্ট থাকে, আর আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, চাকরি করলে আপনি বোনাস পাবেন কিনা? জমা হবে না? জমা হবে। ও আপনি গেলেও জমা হবে, 6 মাস পরেও তুলতে পারেন, 5 মাস পরেও তুলতে পারেন। পারবেন কিনা? অ্যাকাউন্ট টাকা জমালে তুলতে পারবেন না? তোলা যাবে, পরেও তোলা যাবে। কিন্তু অ্যাকাউন্ট যদি না থাকে, আর যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি না করেন, আর যদি আপনি যাই ওখানে গড়াগড়ি যাই
বলেন যে আমি তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের ভাই, আমাকে কিছু দেন, দেবে? দেবে না, সম্ভব কিন্তু না। তা দুনিয়ার জিন্দেগি যারা আল্লাহ প্রদত্ত বিধান, রসুল প্রদর্শিত পথ, কোরআনের রাজ মেনে নিয়ে যারা চাকরি করে না, কবরে গেলে কি বোনাস পাওয়া যাবে? উঠাই দিলে যাবে? অ্যাকাউন্ট না করে, চাকরি না করে, ব্যাংকে যে চেকটি যেমন গড়াগড়ি, দুনিয়ার জিন্দেগি নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করে, ইসলামী কাজ না করে, ইসলামী অর্থনীতি প্রণয়নের চেষ্টা না করে, ইসলামী রাজনীতি না করে, কবরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হলো ওই রকম। বুঝছেন কথা? আল্লাহ পাক এর পরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ বলে দেব না, এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা তোমাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দিয়ে দেবে, কবরের আযাব থেকে তোমাদেরকে নাজাত দেবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দিয়ে দেবে। আল্লাহ বলছেন এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলে দেব না? সম্মান্য ব্যবসার কথা, ব্যবসা শুনলে কিন্তু করা লাগবে, শুনলে কিন্তু করা লাগবে। আল্লাহ পাক বলছেন ওই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, প্রথম নম্বর হলো আল্লাহর পরে ঈমান আনয়ন করা। প্রথম নম্বর কি? আল্লাহর পরে ঈমান আনয়ন করা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের পরে ঈমান আনয়ন করা মানে রাসূল প্রদর্শিত সকল কাজগুলো করা। রাসূলকে শুধু রাসূল মানা না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এইটুক মানি শেষ না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন ওইগুলো বাস্তব জীবনে আমল করা, সমাজে বাস্তবায়ন করা, এই করলে আপনি রাসূল মানেন। আর নাই শুধু মুখে মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ একটা নামাজ একক তো পড়লেন না, আপনি ঈমানদার না। আতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, প্রথম নম্বর আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে নেওয়া, তাদের প্রতি ঈমান আনয়ন করা। দুই নম্বর হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে বলছে কিভাবে জিহাদ করেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রথম দিবা মাল, প্রথম কি? এরপর দিবা জান। আমরা জান দিয়ে দেব, মাল দেব না। আল্লাহ বলছে প্রথম দিবা মাল, এরপরে দিবা জান, এই দিয়ে করো। যদি তোমরা এইটা করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি হলো তোমাদের জন্য অতি কল্যাণ, এইটি যদি তোমরা জানো, এটি জানো, যদি জানি এইটি করো, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম, আমি আল্লাহ মাফ করে দেব, যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলে কি জাহান্নামে দেবে বান্দা? তাহলে কাজ কয়টা বললাম? চারটি কাজ, পাঁচটা কাজ করে। প্রথম হলো আল্লাহর পরে ঈমান আনয়ন করা, রসুলের পরে ঈমান আনয়ন করা, অর্থাৎ আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত যত কাজ আছে এই কাজগুলো সব জীবনে করা। আর তারপরে বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল আর জান দিয়ে, মাল আর জান দিয়ে। এটি করলে আল্লাহ কি করবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরপরে আমি তোমাদেরকে জান্নাতে ঢুকাই দেবো, জান্নাতে ঢুকাই দেবো, ডাইরেক্ট জান্নাত। মরতে দেরি, জান্নাত পেতে দেরি না। বুঝছেন? এই জন্য আমাদের এইগুলো করতে হবে। যালিকাল ফাউজুল আযীম, এটা হলো মহা সাফল্য, এর থেকে বড় সাফল্য আর নেই। জান্নাত পেয়ে গেলে এর থেকে আর বড় সাফল্য হয়? আজিম কাকে বলা হয়? যার দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না, যে আনন্দ মানে কল্পনাও করা যায় না, একে বলে আজিম। আজিম, জান্নাতের থেকে বড় জিনিস আর নেই, বড় নিয়ামত আর নেই বান্দার জন্য। এই জন্য আপনাকে আমাকে ফিরিয়ে আসতে হবে। এমন কোনো হুজুর পৃথিবীতে নেই যে হুজুর বলিছে নামাজ পড়া লাগবে না, বলিস কোনো হুজুর? আমরা কিন্তু এখনো এই মসজিদে যারা আছি, আমরা ফজরের নামাজ যে সকলে পড়েছি, যদি হাত উঁচু করাইতে দুই একজন থাকি যাবে, দুই একজন থাকি যাবে। আর চার দোকানে বসি ওই যে ফজরের নামাজ পড়িনি, মস্তাটা জিজ্ঞেস করবেন, বলবেন দেখবেন মশলা কে কোন কায়দায় দিয়ে, কোন কায়দায় দিয়ে চার দোকানের মুফতি ফজরের নামাজ পড়িনি, ফজরের নামাজ পড়িনি। ওনার অবস্থা হয়েছে এইরকম, বাজারে গন্ডগোল বেজিস, রিক্সা লোকেছে মার যে কয়টা লাগে আমি দেবো। 1.5 কেজি চাউল কিনল, পানের দোকানদারের কাছে রেখে গেছে, চাউলের ক্ষতি নিয়ে একজন সরাই তুই এই এসে গোড়াগড়ি, ভাই সারাদিন রিক্সা চালাই 1.5 কেজি চাউল পাইছি, তা নিয়ে গেল আমার বাচ্চা কাচ্চা খাবে। কলে একটু আগে যে কইলি মার কয় টাকা লাগে, যে কয় টাকা লাগে আমি দেবো, মারি তো 3টের মাথা ফাটিয়ে গেছে। বলে ও আবেগে কইলাম, আবেগ দিয়ে বললে হবে?
বিবেক দিয়ে চলতে হবে। কি দিয়ে? বিবেক দিয়ে চলতে হবে। আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, এই বিবেক, এই অনুভূতি, এই টেন্ডেন্সি আপনার আমার ভিতরে আনতে হবে, আনে এই জীবন অতিবাহিত করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান সকল বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।